আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখানে আমি বোরের আচার বানাবো, এই জন্য এখানে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো দারচিনি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা আস্ত পাঁচফোড়ন। এখন দিয়ে দিচ্ছি বোরে, দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। এগুলো এখন ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এখানে আমার বড়ইগুলো ভাজা শেষ হয়ে গিয়েছে। যেহেতু বড়ইগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, তো পানি তো থাকতেই পারে। তো এখন এই পানিগুলো শুকিয়ে নিয়েছি আমি, যে দেখুন শুকিয়ে গিয়েছে। এখন আমি এখানে চিনি অ্যাড করব। যেহেতু এখানে আমার 2 কেজি বড়ই, সেখানে আমি 4 কাপ পরিমাণ চিনি দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ। এখন দিয়ে দিচ্ছি 6 চামচ পরিমাণ ভিনেগার, যেহেতু আমার এখানে 2 কেজি বড়ই। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ পরিমাণ গুঁড়ো মরিচ। আমি শুকনো মরিচ গুঁড়ো করে দেইনি, কারণ বাচ্চারা খেতে পারবে না বেশি ঝাল হলে, তাই এখানে অল্প পরিমাণ গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি। এখন এগুলোকে একটু চামচ দিয়ে ভেঙে ভেঙে দেব, যেন মশলাগুলো বড়ের আচারের ভিতরে ঢুকে একটা সুন্দর স্মেল আসে। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ পাঁচফোড়ন গুঁড়ো। আমার আচার বানানো শেষ হয়ে গিয়েছে, তো এখন আমি চুলো থেকে আচার উঠিয়ে নেব। তো টক ঝাল মিষ্টি বড়ির আচার বানালাম, কেমন হয়েছে দেখুন, একটু জুসি জুসি বড়ির আচার। তো সবাই জানাবেন। এই বড়ির আচারটা বয়মে ভরে সংরক্ষণ করে রাখতে পারবেন, ফ্রিজের নর্মাল সাইডে রেখে 1 বছর পর্যন্ত রাখতে পারবেন, রেখে খাওয়া যাবে। আল্লাহ হাফেজ।